হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের পেজ নম্বর হচ্ছে দেখো 25 এবং 26। এই দুটো পাতার যে পড়াটা রয়েছে সেই পড়া আমরা আজকে পড়ব। তোমরা অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখবে। দেখো কি আছে, এটা হচ্ছে তোমাদের পরিবেশের উপাদান বা জড়বস্তুর জগৎ, যে চ্যাপ্টারটা আমি তোমাদেরকে করাচ্ছিলাম ওই চ্যাপ্টারে একদম শেষে, অর্থাৎ আজকের পড়াটা শেষ পড়লেই তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এরপরে নতুন চ্যাপ্টার শুরু করব শরীর চ্যাপ্টার দিয়ে, ঠিক আছে? তো দেখো কি আছে এখানে, কত কি মিশে আছে, কত কি মিশে আছে। বলছে রোজকার জীবনে আমরা অনেক সময় নানা রকম জিনিস মিশে থাকতে দেখি। যেমন ধরো চাল আর কাঁকড় মিশে থাকে, জলে নুন বা চিনি গুললে তারা মিশে থাকে। তোমরা দেখেছো মুড়িতে মুড়ির গুঁড়ো মিশে থাকে, বালি সিমেন্ট আর জল দিয়ে সিমেন্ট মাখা হয়। একের বেশি রকমের জিনিস মিশে গেলে আমরা বলি মিশ্রণ তৈরি হয়েছে। তাহলে একের বেশি রকমের জিনিস যদি মিশে যায় তখন আমরা তাকে কি বলবো, বলা হয় মিশ্রণ তৈরি হয়েছে। অনেক সময় আবার মিশ্রণ থেকে উপাদানগুলো আলাদা করার দরকার হয়। এই যে মিশ্রণটা তৈরি হলো, যেমন ধরো মুড়ি আর মুড়ির গুঁড়ো, তাহলে মুড়ি আর মুড়ির গুঁড়োকে আলাদা করার দরকার হয়। যেমন ধরো চিনির সঙ্গে যদি জল মিশে চিনির জল তৈরি করা হয়, এখন যদি এই দুটোকে আলাদা করতে চায়, বা নুনের সঙ্গে জল মিশিয়ে যদি নুন জল তৈরি করা হয়, যদি নুন আর জলকে আলাদা করতে চাই তো কিভাবে করব? বলছে কি করে মিশ্রণের উপাদানগুলো আলাদা করে তা জানা যায়। প্রথমে বলছে হাতে করে আলাদা করা, একবারে ডাইরেক্ট হাতে করে আলাদা করা। যেমন ধরো চাল থেকে যখন কাঁকড় আলাদা করতে দেখেছো, চাল থেকে কাঁকড়, আমরা যখন চাল থেকে কাঁকড় আলাদা করি তখন তো হাতে করেই আলাদা করি। রেশমা বললো হ্যাঁ দিদি, কুলোই নিয়ে ঝেড়ে চাল থেকে কাঁকড়গুলো বেছে ফেলে দিলেই হয়। একটা কুলো বলে একটা জিনিস রয়েছে যার দিয়ে আমরা চাল থেকে কাঁকড়গুলো বাছতে পারি। ঠিক বলেছো। এইভাবে আলাদা করা কখন সম্ভব জানো? যদি প্রত্যেকটি জিনিস খালি চোখে দেখা যায় আর হাতে করে ধরা যায়। যদি প্রত্যেকটা জিনিস খালি চোখে দেখা যায়, ঠিক আছে, এবং কি বলছে হাতে করে যদি ধরা যায়, তবেই তো আমি হাতে করে আলাদা করতে পারবো। এবার বলছে হাওয়ার সাহায্যে আলাদা করা। বলছে তোমরা কেউ চাল থেকে ধানের খোসা আলাদা করতে দেখেছো? ধানের খোসাকে তুষ বলে। ধানের খোসাকে কি বলা হয়? তুষ বলে, জানো তো? অরুণ বলল আমি দেখেছি দিদি, মাঠে নিয়ে গিয়ে যেখানে হাওয়া দিচ্ছে সেখানে দাঁড়াতে হবে। তারপর তুষ শুদ্ধ ধান হাওয়ায় ভাসিয়ে দিতে থাকলে তা আলাদা হয়ে যায়, ঠিক আছে? তারপর তুষ শুদ্ধ ধান হাওয়ায় ভাসিয়ে দিতে থাকলে তা আলাদা হয়ে যায়। দেখবে ধান ঝাড়ার পরে দেখবে ধানের মধ্যে অনেক নোংরা থাকে। একটা টেবিল ফ্যান চালিয়ে দিলে তার সামনে যদি ধানটাকে উপর থেকে আস্তে আস্তে ফেলা যায়, দেখবে ধুলোগুলো কিন্তু আলাদা হয়ে যায়। তাহলে তোমরা এইভাবে আলাদা করতে পারো। অথবা ধানের চেয়ে তুষ, ধান আর তুষকে কিভাবে আলাদা করবো? ধানের চেয়ে তুষ হচ্ছে হালকা, তাই হাওয়ায় তুষটা ভেসে গিয়ে একটু দূরে পড়ে, হয়ে গেল। এবার বলছে ছাঁকুনি দিয়ে কাজ, ছাঁকুনির সাহায্যেও আলাদা করা যায়। দিদিমণি এবার একটা ছাঁকুনি তুলে দেখালেন, বললেন এটা দিয়ে কি করা যায় বলো তো? সিধু বলল চা ছাঁকা যায়, ছাঁকুনির ফুটো দিয়ে চা বেরিয়ে যায়, পাতাগুলো ওপরে আটকে যায়। ঠিক বলেছে। আচ্ছা, যদি মুড়ি থেকে মুড়ির গুঁড়ো আলাদা করতে যাই তাহলে কি করতে হবে? ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবো, কারণ গুঁড়োগুলো কি হবে, নিচে পড়ে যাবে, মুড়িগুলো ছাঁকুনির মধ্যে আটকে যাবে। বোঝা গেল? এইভাবে আমরা কিন্তু একটা অপরের থেকে আলাদা করতে পারি জিনিসকে। রুকসানা বলে একটা চালনি আনলেই হয়ে যায়, চালনিতে রেখে ঝাললেই গুঁড়োগুলো চালনির ফুটো দিয়ে বেরিয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে ছাঁকুনি আর চালনির কাজ কিন্তু একই। দুটো ক্ষেত্রে একই নীতিতে আলাদা করার কাজটা করা হচ্ছে। নিজেরা আলোচনা করো। 1 গ্লাস জলে 1 চামচ নুন গুলে নেওয়া হলো। এই নুন জল থেকে ছাঁকুনি দিয়ে কি জল আর নুনকে আলাদা করতে পারবে? ছাঁকুনি দিয়ে তো নুন জল একসঙ্গে গলে পড়ে যাবে, তাহলে তো ওদের তো আলাদা করা যাবে না। তাহলে কি করব? থিতিয়ে ফেলে আলাদা করা যায়। থিতিয়ে বলছে দিদিমণি রাজেশকে বলেন তোমার মা কি করে চাল ধুয়ে নেন দেখেছো? রাজেশ বলল চালটা নিয়ে একটু জল দিয়ে হাতে করে নাড়িয়ে নেয়, তারপর ওপরের জলটা ফেলে দেয়। ওপরের জলটা ফেলে দেয়, দেখবে হালকা জিনিসগুলো জলের উপর ভেসে উঠবে। ঠিকই বলেছো, হালকা ধুলো জলের সঙ্গে বেরিয়ে যায় আর চালের দানা ভারী বলে তলায় থিতিয়ে পড়ে। নদীর জলে ভাসমান সূক্ষ্ম বালিমাটি থিতিয়ে পড়ে নদী ক্রমশ বুজে আসে। বন্যার পরে যে পলিমাটি থিতিয়ে পড়ে সেই পলিমাটি চাষের পক্ষে উপযোগী। এবার মিশ্রণ থেকে বাষ্প করে তরলকে সরিয়ে ফেলা। এটা দেখো, এটা একটু একটা অন্য প্রসেস, যেটা তোমরা হয়তো সচরাচর দেখোনি।
এটা কি করবে, যেমন চিনির জল বা নুন জল থেকে চিনিকে আলাদা করা বা নুনকে আলাদা করতে গেলে এইভাবে করতে হয়। দিদিমণি এসে অরুণকে ডেকে বললেন, তুমি এই বাটিতে একটু জল ঢালো, এতে 2 চামচ নুনকে চামচের সাহায্যে গুলে দাও। এটা কি তৈরি হলো? অরুণ বলল, নুন জল তৈরি হলো দিদি। এই নুন জলটা যদি একটা থালায় ফেলে দুপুরে রোদে রেখে দিই, 2 দিন পরে কি দেখতে পাবো? রাজেশ বলল, আমি বলবো দিদি জলটা উবে যাবে, নুনটা পড়ে থাকবে। তুমি কি করে জানলে? রাজেশ বলল, আমরা দীঘায় বেড়াতে গিয়েছিলাম, সেখানে সমুদ্রের জলে ভেজা কালো প্যান্ট না কেচে রোদে রেখে দিয়েছিলাম। প্যান্টটা শুকোনোর পরে তাতে সাদা সাদা কেমন দাগ হয়ে গিয়েছিল। মা বলেছে ওটা সমুদ্রের জলের নুন। এটা হয় আমরা দেখেছি, বা আমরা গরমকালে যখন আমাদের প্যান্ট পরি দেখবে ঘামেতে ঘাম ঘাম হয়, ওই ঘামের সঙ্গে আমাদের শরীরে নুনটা বেরিয়ে আসে। যখন ঘামটা শুকিয়ে যায় তখন দেখবে ওই প্যান্টের মধ্যে দেখবে সাদা সাদা ছোপ পড়ে যায়, ওটা হচ্ছে নুন। রাজেশ বলল, ওটা যে জলে গুলে যায়, বালি তো জলে গলে না। আফতাব বলল, দিদি তাহলে সমুদ্রের জল থেকে কি নুন তৈরি করা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, সমুদ্রের জল থেকে এইভাবে নুন তৈরি করা কত সহজ। এক সময় ভারতে এইভাবে নুন তৈরি করতো লোকেরা। পরে ব্রিটিশ শাসকরা নুন তৈরি করতে বাধা দিয়েছিল। তারা নুনের উপর চড়া কর বসিয়ে দিয়েছিল। নুন সমস্ত মানুষ ব্যবহার করে, নুনে কর বসালে সবাই অসুবিধা হবে। তাই ব্রিটিশ বিরোধী আন্দোলন লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন, যখন ব্রিটিশ সরকার নুনের উপর কর বসিয়ে দিয়েছিল, যেহেতু নুন সবাই কাজে লাগে আর মানুষের ক্ষেত্রে সেটা অসুবিধা হচ্ছিল, তাই ব্রিটিশ বিরোধী আন্দোলনে লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তার নেতৃত্বে সমুদ্রের জল থেকে নুন তৈরি করেছিলেন সাধারণ মানুষ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম? এখান থেকে তাহলে আমরা শিখলাম কত রকম পদ্ধতিতে আমরা মিশ্রণ থেকে আলাদা করতে পারি। মানে মিশ্রণ হচ্ছে একাধিক পদার্থের মিশ্রণ, মানে একাধিক পদার্থ একসঙ্গে মিশে থাকলে সেটাকে আমরা মিশ্রণ বলবো। বলছে হাতে করে আলাদা করা, তাহলে হাতে করে আলাদা করা কিভাবে করব? কাঁকড় আর চাল, চাল আর কাঁকড় যদি একসঙ্গে মিশে থাকে, যেটা আমরা চোখে দেখতে পাই, যেটা হাতে করে ধরা যায়, তাহলে এগুলোকে আমরা আলাদা করতে পারি হাতে করে। হাওয়ার সাহায্যে আলাদা করা, ধান থেকে তুষকে, চাল থেকে তুষকে আলাদা করতে গেলে আমরা হাওয়ার সাহায্য নিই। ছাঁকুনি দিয়ে কাজ, চা থেকে চা আর চায়ের পাতাকে আলাদা করার জন্য ছাঁকুনি ব্যবহার করা হয়ে থাকে, অথবা মুড়ি থেকে মুড়ির গুঁড়োকে আলাদা করার জন্য ছাঁকুনি ব্যবহার করা হয়ে থাকে। এরপরে থিতিয়ে ফেলে আলাদা করা, থিতিয়ে ফেলে দেখো কাদা আর জলের মিশ্রণকে যদি তুমি খানিকক্ষণ গ্লাসের মধ্যে রেখে দাও, দেখবে কাদাটা থিতিয়ে পড়বে জলের তলায় আর জল পরিষ্কার জলটা উপরে থাকবে। অথবা চাল ধোয়ার সময় তুমি এই থিতানো পদ্ধতিতে তুমি আলাদা করতে পারবে। আর মিশ্রণ থেকে বাষ্প করে তরলকে সরিয়ে ফেলা, নুন জল বা চিনির জলকে যদি তুমি জলে যদি আগুনে ফোটাও, যদি ফোটাও, তাহলে কী হবে, জলটা বাষ্পীভূত হয়ে যাবে, চিনি বা নুনটা নিচে পড়ে থাকবে। এইভাবে আমরা মিশ্রণ থেকে আলাদা করতে পারবো। ঠিক আছে, আর একটা এখান থেকে তথ্য কি জানতে পারলাম, সমুদ্র থেকে আমরা নুন তৈরি করি, সমুদ্রের জল থেকে। আর লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন কে? মহাত্মা গান্ধী। তাহলে এখান থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারলাম, এবং এর সঙ্গে আমরা এই যে জড়বস্তু জগৎ চ্যাপ্টারটা শেষ করলাম। এর পরবর্তী ভিডিও নিয়ে আসবো শরীর চ্যাপ্টার দিয়ে। তোমরা অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন দর্শক হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো এবং ভালো করে পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ।